শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের মাধ্যমে বাংলাদেশে যতটুকু সমস্যা এসেছে এই দলের মাধ্যমেই এটা সমাধান হয়েছে। আমি সেদিকে আজ যাব না, এটা সংক্ষিপ্ত ব্যাপার। আমরা এই দলের মাধ্যমে পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দলের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশের অসংখ্য অসংখ্য ন্যাশনাল নেতাদেরকে, এই দলের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের মতো থাকে, এই দলের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের বিশ্বরাজের সূর্য সন্তান এম ইলিয়াস আলী সাহেবকে। আপনারা জানেন ইলিয়াস আলী সাহেবের উন্নয়ন, রাজনীতির প্রজ্ঞা এবং এত স্বাধীন চেতা মানুষ, তার এই সব কারণে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ঈর্ষান্বিত হয়ে ওনাকে আজ পর্যন্ত গুম রেখেছে এবং এই গুমের কারণে বিশ্বনাথ বালাগঞ্জ সহ সিলেটের হাজার হাজার নেতাকর্মী বন্দী হয়েছিল এবং আমাদের এই মানুষ এই বন্দী এই যাদের উপরে মামলা করেছিল তাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিয়ে তাদের লড়াই করেছে। আর সেই প্রতিকূল অবস্থা থেকে এই দলকে রক্ষা করার জন্য যিনি হাত দিয়ে শক্ত হাত দিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের নেত্রী তাসনিয়া রুকিনুল্লাহ, উনি এই 13টি বৎসর যে অসংখ্য পরিশ্রম করেছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, যার মাধ্যমে আমাদের বিশ্বনাথ বাংলাদেশ বৃহত্তর সিলেটে আমাদের এই সংগঠন এখনো একটি সুন্দর জায়গায় রয়েছে। আমি আশা করব আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আগামী যখন নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের নেত্রী তাসনিয়াকে সংসদে পাঠিয়ে এম ইলিয়াস আলী সাহেবের যে উন্নয়ন ছিল বিশ্বনাথে সেই উন্নয়নের ধারাবাহিকতা আবার আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ধন্যবাদ জানাই 1 নং ওয়ার্ডের সব নেতাকর্মীকে যারা আমাকে তাৎক্ষণিকভাবে এরকম একটি সম্মানিত জায়গায় সুযোগ করে দিয়েছেন। আমি জানি উক্ত এলাকার অনেক সন্তানেরা, তো এখানে ইমামউদ্দিন রয়েছে, আনোয়ার রয়েছে, দুলমিয়া রয়েছে, আন্দু রয়েছে, আরো অনেক রয়েছে, যারা জাকিরও রয়েছিল, তারা জেল কেটেছে, জুলুম হয়েছে, তাদের প্রতি আমি আমার স্নেহ জানাই। আমরা সেখানে জাতীয় ফোরাম করেছিলাম, ফোরামের মাধ্যমে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু এই সহযোগিতারা এনাফ না। তারা অসংখ্য কষ্ট করেছে এই এলাকায়, তারপরেও তারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে ছেড়ে তারা যায় না। আমি তার জন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি আশা করি আপনাদের সবার সম্মিলিত চেষ্টায় আগামীতে আমাদের এই যে মিলন মেলা, এই মিলন মেলাকে শক্তিতে রূপান্তরিত করে উক্ত এলাকার উন্নয়নের জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এবং আজকে এখানে বসে রয়েছে গুলজার খান, সে আজকে যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য বিএনপি। আমরা ওনার প্রতি অনেক আশা রয়েছে আগামীতে, আমার বসও ভালো, সব দিকে দিয়ে আমরা ওনার প্রতি একটা কনফিডেন্ট রয়েছে। আমি আশা করি আমরা ওনার কাছ থেকে আগামীতে আরো অনেক কিছু পাবো। আমরা আশা করি এই এলাকায় যারা রাজনীতি করছে, যারা যেমন আজকে ইমামউদ্দিন সিলেট জেলা যুব দলের যুগ্ম সম্পাদক, এরকম আরো যারা রয়েছে, তারা ভালো ভালো জায়গায় যাবে, তাদেরকে আমি বলতে পারবো আমার ছোট ভাই, কে আমার এলাকার ভাই, এরকম চিন্তাধারা থেকে আমরা রাজনীতি করার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে হিংসা পরায়ণের ঊর্ধ্বে এই রাজনীতির দল। আমাদের নেতার কথাগুলো আপনারা ফলো করবেন। আমাদের কথা হচ্ছে, আমাদের নেতার কথা হলো আমরা উন্নয়নের মাধ্যমে, আমরা সংস্কারের 31 সংস্কার রয়েছে, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের যেটা বৈষম্য রয়েছে সেখান থেকে দেশকে মুক্ত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে বাংলাদেশের কল্যাণে কাজ করে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সেই কল্যাণের দিকে এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ইনশাআল্লাহ দেখা হবে আবারও, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, এখনবার 10 কোটি এখনবার জিন্দাবাদ।